শুরু করছি ক্লাস 7 এর একটা ক্লাস বীজগণিত গুণ এবং ভাগ। তো ক্লাস 7 এর যে ক্লাসটা হলো বীজগণিত গুণ এবং ভাগ, এখানে আমাদের শিখতে হবে যে বীজগণিত প্রক্রিয়ায় x y a b c, যেমন এখানে a আছে, b আছে, x আছে, a b c তিনটা আছে, তারপর আপনার এখানে y আছে, হ্যাঁ, এগুলোর যে গুণ আর ভাগ কিভাবে করব এই জিনিসটা বুঝতে হবে। যেমন এখানে অনেকগুলো एग्जांपल দেওয়া আছে, এই एग्जांपल গুলো করে দেওয়ার মাধ্যমে শেখানোর চেষ্টা করব যে এইভাবে গুণগুলো হয়। আর তোমাদের একটু ধ্যান দিলেই হয়ে যাবে, ব্যাস, বেশি দিতে হবে না। তো মূল কথা হলো এখানে দেখি 3a গুণ 4b, এটা কি করে গুণ করব? 3 আর 4 গুণ করতে হবে, 3 4 গুণ করলে হবে 12, a আর b গুণ করলে হবে ab, বোঝা গেল? 12 ab। ঠিক একই রকম ভাবে যদি আমরা এটাতে চলে আসি, x স্কয়ার আর x গুণ করতে হবে, কিভাবে করব? x স্কয়ার আর x দুইটা জিনিস গুণ করব, x স্কয়ার x, তো এটাও x এটাও x, তাহলে কি হবে? x স্কয়ার x গুণ করলে x কিউব। আরেকটা কি হলো, এইখানে যে মাইনাসটা আছে, এই মাইনাসটা এখানে বসে যাবে। কেন? এখানে বুঝতে হবে এখানকার মাইনাস আর এর নিচে সামনে প্লাস ধরতে হবে, প্লাস মাইনাসে বা মাইনাস প্লাসে মাইনাস, বুঝা গেল? এরপর চলে আসলাম x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে কি হবে? x পাওয়ার 4। কেন? এই x স্কয়ারের উপরে 2 আছে মানে এর পাওয়ার 2 আছে, আর x এর স্কয়ার আছে মানে এর পাওয়ার 2 আছে। স্কয়ার মানে তো পাওয়ার 2, তো স্কয়ার মানে আবার বলছে পাওয়ার 2, স্কয়ার মানে পাওয়ার 2, কিউব মানে পাওয়ার 3, কিউব মানে পাওয়ার 3। অনলি যদি সিঙ্গেল থাকে তাহলে পাওয়ার ধরতে হবে 1। এখানে তো মানে x আছে সিঙ্গেল, এখানে পাওয়ার ধরতে হবে 1। তো x স্কয়ার আর এখানে স্কয়ার মানে এখানে 2 এখানে 2, এটাতে 2 এটাতে 2 ধরলাম আর এটাতে 2 ধরলাম, তাহলে হয়ে গেল তোমার 2 আর 2 মিলে যোগ করলে 4। এরপর চলে আসলাম 0 আর 1, x টু দি পাওয়ার 0 আর 1, এটা কি হবে? যে কোনো সংখ্যার পাওয়ার x টু দি পাওয়ার 0, y টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0, m টু দি পাওয়ার 0, n টু দি পাওয়ার 0, হ্যাঁ, p টু দি পাওয়ার 0, আর যেগুলোকে আমরা চলক হিসেবে ধরি x y z এই সব, হ্যাঁ, a b c, তারপরে m n o p r s t w, এই সব জিনিসগুলোর পাওয়ার যদি 0 দেওয়া হয় তাহলে তার মান হবে 1, x0 that is equals to 1। যে কোনো সংখ্যার পাওয়ার 0 দিলে তার দাম হলো, তার ভ্যালু ধরতে হবে 1, ভ্যালুটা কত ধরবো? সেটা 1 ধরবো। চলে আসলাম x টু দি পাওয়ার 0 মানে এখানে মনে মনে 1 ধরলাম, 1 আর 1 গুণ করলে উত্তর হবে 1। এবার 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর সঙ্গে গুণ করতে হবে 0, 4a স্কয়ার b স্কয়ার c এর সঙ্গে গুণ করতে হবে 0, তার মানে 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আর 0 গুণ করলে হবে 0। নো ডাউট 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে 0, কোনো সন্দেহ নাই, 0 দিয়ে যে সংখ্যা গুণ করবে সেটা 0 হবে। এরপর চলে আসি, এখানে পরপর তিনটা গুণ আছে, মানে মনে মনে প্রথমে এই দুইটা গুণ করে নেব, যেটা হবে এই দুইজনকে গুণ করার পরে যেটা হবে, এই দুইজনকে গুণ করার পরে যেটা হবে সেটা দিয়ে তখন এটা গুণ করব। কি হবে? দেখো 2 আর 3 গুণ করলে 2 3 এ 6, আর এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তো প্লাস মাইনাসে মাইনাস 6 হয়ে গেল, মাইনাস 6 হয়ে গেল, 2 আর 3 3 দুগুণে 6 মাইনাস 6। x স্কয়ার আর y গুণ করলে হবে x স্কয়ার y, পাশাপাশি বসে যাবে, জাস্ট x স্কয়ার y। এরকম একটা ভিডিও ছেড়েছি যে x y a b c m n p q এগুলোর গুণ কিভাবে হয়, সেটা পারলে দেখে নেবেন ইউটিউব থেকে, এর আগে যে ভিডিও ছাড়া হয়েছে। x স্কয়ার আর y গুণ করলে x স্কয়ার y, আর এখানে চলে আসলাম আমি z, তাহলে হয়ে গেল চলকগুলো হলো কি x স্কয়ার y z, হ্যাঁ, x স্কয়ার y z। এবার চিহ্নটা কি? এখানে মনে মনে ধরতে হবে প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস, আর 6 এর সামনে কিছু নেই, এটাকে প্লাস ধরতে হবে, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস চিহ্ন ধরতে হবে। 3 দুগুণে 6, 6 আর 6 গুণ করলে 6 6 36, 36। এরপর চলে আসলাম 7 8, কি গুণ করতে হবে? 7x y স্কয়ার, 8x স্কয়ার y আর xy, তিনটা টার্ম গুণ করতে হবে, একটা দুইটা তিনটা, এই তিনটা কি করে গুণ করব দেখো, 7 আর 8 গুণ 7 তাহলে 56 56। এরপর চলে আসলাম x x স্কয়ার x, তাহলে কত হলো? x এর পাওয়ার কিছু নেই মানে 1 ধরতে হবে, x এর পাওয়ার স্কয়ার আছে মানে 2 ধরতে হবে, x এর পাওয়ার কিছু নেই মানে 1 ধরতে হবে, তাহলে কত হলো? 1 আর 2 3, 3 আর 1 4, মানে হলো x এর পাওয়ার 4।
এবার y এর পাওয়ার ধরতে হবে, আবার একই রকম 2 আছে, স্কয়ার মানে 2, কৃষ্ণ মানে 1, কৃষ্ণ মানে 1, 2 আর 1 3 আর 1 4, y পাওয়ার 4, তাহলে হয়ে গেল 7 8 56, x পাওয়ার 4 y এর পাওয়ার 4। এটা হলো গুণের সিস্টেম। এবারে গুণের সিস্টেম একটা অনেক বড় ভিডিও ছাড়া হয়েছে এর আগে। ভাগের সিস্টেম গুলো দেখি, ভাগগুলো কেমন করা হয়। সিমিলার ভাবে আমরা ভাগটা করে নেব একই রকম ভাবে। খাতা কলম নিয়ে একটু টুকে রাখবেন, এগুলো কাজে দেবে। এগুলো পর প্রত্যেকটা বই থেকে নেওয়া হয়েছে। বইয়ের জিনিসগুলো শিখলে অনেক বেশি কিছু শিখতে হবে না, ক্লাস 7 এ পড়ার জন্য বেশি কিছু শিখতে হবে না। এরপর চলে আসে এখানে 12 আর 3 গুণ ভাগ করলে, 12 কে 3 দিয়ে ভাগ করো, এখানে 3 দিয়ে 12 কে ভাগ করলাম, ভাগ করলে কত হবে? 3 4 এ 12, উত্তর হলো 4। এরপর চলে আসি a আর a ভাগ করলে কেটে গেল, a শেষ, বাদ খালি b, 4b উত্তর। এরপর চলে আসলাম আমরা এখানে 9 কে 3 দিয়ে ভাগ করো, 9 কে 3 দিয়ে ভাগ করো, 3 3 এ 9, তাহলে উত্তর হলো 3। x স্কয়ার আর x স্কয়ার ভাগ করলে, x স্কয়ার স্কয়ার ভাগ করলে 1, 3 আর 1 গুণ করলে সমান সমান 3, মানে অনলি 3। এরপর চলে আসলাম 3ab ভাগ 3b। তো প্রথমে এই b আর b কেটে যাবে, যেমন এখানে x স্কয়ার x স্কয়ার কেটে গেছিল, এখানে a কেটে গেছিল। ভাগের ক্ষেত্রে যদি সেম টু সেম থাকে তাহলে সেটা কেটে যাবে, ভাগের ক্ষেত্রে সেম টু সেম থাকলে এটা কেটে যাবে, ছোট হোক কিংবা বড়, মাধ্যমিকে পড়ো কিংবা 12 এ পড়ো, যেখানেই পড়ো, ভাগের ক্ষেত্রে সেম টু সেম এস দেয়া কাট আউট, কেটে গেল b আর b। 3 আর 3 কে ভাগ করলে বাঁচবে 1, খালি হবে a, কেন? a কে ভাগ করার কিছু নাই, 1 দিয়ে a কে ভাগ করলে একই হবে। এরপর চলে আসলাম 12, 12 কে 3 দিয়ে ভাগ করি, 12 কে যদি 3 দিয়ে ভাগ করি 3 4 এ 12, এ চলে আসলাম 3 4 এ 12, তাহলে উত্তর এটা হয়ে গেল। আর a আর b কে ভাগ করার কিছু নেই, ওখানে 1 ধরতে হবে, তার মানে a আর b গুণ করলে ভাগ করলে ab, a দিয়ে কে ab। হ্যাঁ, এরপর চলে আসলাম x কে আমরা 0 দিয়ে ভাগ করব, x কে 0 দিয়ে ভাগ করলে কি পাবো? অনির্ণীয়, যেটা নির্ণয় করা যাবে না, এটাই পাবো, এর বেশি কিছু পাবো না। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করবেন।